একজন জান্নাতি নারীর দুটি আশ্চর্য ঘটনা যা আমাদের অন্তরে প্রশান্তি দান করে। প্রথম ঘটনা মহারানা সংক্রান্ত। প্রথম স্বামীর মৃত্যুর পর অনেকে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের প্রস্তাব দেন। আবু তালহা তাদের মধ্যে একজন, তবে তিনি তখনও কাফের, অমুসলিম হওয়ায় উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেও মানুষ হিসেবে তিনি পছন্দনীয় ছিলেন। মায়ের বিয়ে প্রসঙ্গে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, ইসলাম গ্রহণের পূর্বে হজরত আবু তালহা উম্মে সুলাইমকে বিয়ের প্রস্তাব দেন। প্রতি উত্তরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বলেন, আপনি কি জানেন আপনি যে উপাস্যের পূজা করেন তা জমি থেকে উৎপন্ন, মাটি, গাছ ও খড়কুটা দিয়ে তৈরি? তিনি বললেন, হ্যাঁ। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বললেন, গাছ-গাছালির পূজা করিতে আপনার কি লজ্জা করে না? আমি ইসলাম গ্রহণ করেছি। আপনি যদি আমার ধর্মের অনুসরণ করেন তবেই আমি আপনাকে বিয়ে করব। আপনার ইসলাম গ্রহণ করাটাই হবে আমার মোহর, অর্থাৎ বিয়ের মোহরানা আমি চাই না, আমি শুধুমাত্র আপনি ইসলাম গ্রহণ করাটাকে পছন্দ করি, আমি এছাড়া আর কোনো মোহর চাই না। তিনি বললেন, ঠিক আছে, আমি ভেবে দেখি। অতঃপর তিনি ফিরে এসে বললেন, আমিও আপনার ধর্মের অনুসারী। কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন এবং সুলাইম রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন। সুনানে নাসাই, মুসান্নাফে আব্দুর রাজ্জাক। দ্বিতীয় ঘটনা, ছেলের মৃত্যুর সবর করা সংক্রান্ত। হাদিস ও জীবনী গ্রন্থগুলোতে তার বীরত্ব ও সাহসিকতা, ধার্মিকতা ও প্রজ্ঞার যেমন অনেক ঘটনা বর্ণিত হয়েছে, তেমনি মুসিবতের সময় তার ধৈর্যশীলতাও দৃষ্টান্ত হয়ে আছে ইতিহাসের পাতায়। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত হাদিস গ্রন্থ সহিহ বুখারীতে তার এই ঘটনার শিরোনাম করেছেন। মুসিবতের সময় তিনি তার মর্মবেদনা প্রকাশ করেন না। তার সেই ঘটনার বিবরণ এইরূপ, হযরত আবু তালহা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহার বিয়ে হওয়ার পর তাদের সুন্দর ফুটফুটে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। তার নাম রাখা হয় উমায়ের। তার ছোট একটি পাখিও ছিল যার সাথে সে খেলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যেই সেই শিশুটির সাথে কৌতুক করতেন এবং বলতেন, হে উমায়ের, তোমার বুলবুলির কি খবর? একদিন ছেলেটি অসুস্থ হয়ে পড়ল। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এই নিয়ে খুব চিন্তিত হয়ে পড়লেন, এমনকি অস্থির হয়ে পড়লেন। তার অভ্যাস ছিল প্রতিদিন সকাল সন্ধ্যায় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসা যাওয়া করতেন। এক বিকেলে তিনি ঘর থেকে বের হলেন। ইত্যবসরে তার অসুস্থ ছেলে মৃত্যুবরণ করল। এতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা খুব ব্যথিত হলেও সবর করলেন। ছেলেকে গোসল করালেন, কাফন পরালেন, সুগন্ধি মেখে দিলেন, কাপড় চোপড় দিয়ে ভালোভাবে ঢেকে দিয়ে ঘরের এক কোণে সুন্দরভাবে শুইয়ে রাখলেন। আর হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন এবং তাকে বলে দিলেন, আবু তালহাকে যেন মৃত্যু সংবাদ না জানানো হয়। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু সেদিন রোজা রেখেছিলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা তার জন্য খানা তৈয়ার করলেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ঘরে ফিরেই সন্তানের কথা জিজ্ঞেস করলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বললেন, সে এখন আগের চেয়ে শান্ত। ক্লান্ত স্বামীকে তৎক্ষণাৎ পুত্রের মৃত্যু সংবাদ জানালেন না। ঘরের লোকদেরকেও নিষেধ করে রেখেছিলেন, তিনি ছাড়া অন্য কেউ যেন এই সংবাদ তাকে না জানায়। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তার কথা শুনে ভেবেছিলেন ছেলে তার সুস্থ হয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। তাই তিনিও নিশ্চিন্ত মনে রাতের খাবার খেলেন এবং বিশ্রাম নিলেন, এমনকি ভোরে গোসলও করলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বের হওয়ার আগে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত হিকমতের সাথে বললেন, বলুন, কেউ যদি কারো কাছে কোনো কিছু গচ্ছিত রাখে অতঃপর তার কাছে তা ফেরত চায়, তবে তার কি অধিকার আছে তা ফেরত না দিয়ে নিজের কাছে আটকে রাখার? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, না,
তার এই অধিকার নেই। তখন হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা শান্ত কণ্ঠে বললেন, আপনার পুত্রের ব্যাপারে সবর করুন। আল্লাহ তাআলা তাহাকে আমাদের কাছে গচ্ছিত রেখেছিলেন, তারপর তিনি ফিরিয়ে নিয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এতে খুব কষ্ট পেলেন এবং রাগান্বিত হলেন। রাতে উম্মে সুলাইমের আচরণে অসন্তুষ্ট হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট স্ত্রীর নামে অভিযোগ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ঘটনা শুনে বিমুগ্ধ হলেন এবং দোয়া করলেন, আল্লাহ তোমাদের এই রাতে বরকত দান করুন। তারপর আল্লাহ তাআলা তাদেরকে আব্দুল্লাহ নামে আরো একটি পুত্র সন্তান দান করলেন। সুবহানাল্লাহ। সেই আব্দুল্লাহ ইবনে আবু তালহাকে পরবর্তীতে আল্লাহ তাআলা 7 পুত্র দান করলেন, যাদের প্রত্যেককেই কোরআনের আলেম হয়েছিল। সহিহ বুখারী, মুসনাদে আহমদ, ফাতহুল বারী। এই ঘটনাটি থেকে আমরা যে শিক্ষা নিতে পারি, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা আল্লাহ তাআলার ফয়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া, বিপদ আপদে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর কাছে উত্তম বিনিময় প্রত্যাশা করা। আল্লাহ প্রদত্ত ফয়সালা মেনে নেওয়া এবং স্বামীকে সন্তুষ্ট করার জন্য এরকম পরিস্থিতিতেও ধৈর্য ধারণের সাথে সাজসজ্জা গ্রহণ করা, যেখানে না করলেও কোনো দোষ নাই। আল্লাহ তাআলা মুসলিম উম্মার সকল নারীকে হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা এর উক্ত ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। আমাদের ভিতরে আল্লাহ তাআলার হুকুম মানার যোগ্যতা